আজ আর অচিন পথে না, আমার চিরচেনা পথের দিকে যাচ্ছি। যেখানে গেলে আমি মানসিক শান্তি পাই, যেখানে গেলে আমি আমার চিরচেনা আপন মানুষদেরকে খুঁজে পাই। এ কথাগুলো আমার না, এ কথাগুলো হচ্ছে আমার বরের। আজ আর অচিন পথে না, আমার চিরচেনা পথের দিকে পা বাড়াচ্ছি। যেখানে গেলে আমি মানসিক শান্তি পাই, যেখানে গেলে আমি আমার আপন মানুষগুলোকে খুঁজে পাই। ইয়েস গাইস, এ কথাগুলো আমার না, এই কথাগুলো হচ্ছে আমার বরের। বিয়ের পর থেকে আর বলতে পারি না আমার বাড়ি, বলতে হয় যে শ্বশুর বাড়ি। যাই, ব্যাপার না। মন ভালো, আজকে কোনো স্যাডনেস কথা আসবে না। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর আপনাদের ভাইয়া রওনা হয়ে গেলাম শ্বশুরবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় হচ্ছে টুলের জন্য একটু দাঁড়িয়ে আছি। এখানে কি সুন্দর একটা পরিবেশ। এখন শ্বশুরবাড়ি গেলে অনেক ভালো লাগে, কারণ রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, বিশেষ করে পদ্মা সেতু হয়ে যাওয়ার পরে মানে এত ভালো লাগে। আমরা 3 ঘন্টাতেই শ্বশুরবাড়িতে পৌঁছে যেতে পারি, ঢাকা থেকে একদম খুলনা সাতক্ষীরাতে। যাই হোক, একটু ভিডিও করে নিলাম। রাস্তার দুধারে ফুল গাছগুলো খুবই সুন্দর ছিল, আমার খুব ভালো লাগতেছিল। আর বাসের গ্লাসগুলো একটু খোলা ছিল। আর যেহেতু আমরা আগে থেকে শ্বশুরবাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না, ভেবেছিলাম যে ঢাকাতেই কুরবানি করব, তো সেই জন্য আগে থেকে টিকিট করা হয়নি। কিন্তু সকালবেলা ভাগ্যটা অনেক ভালো, যেই টিকিট পেয়ে গেলাম। তারপর হচ্ছে আমরা জার্নি করতে করতে গোপালগঞ্জ চলে আসলাম। এখানে এসে বাসটা একটু দাঁড়ালো, তো দাঁড়ানোর পরে সবাই বাস থেকে একটু নামলো, একটু রিল্যাক্স করার জন্য কেউ কেউ ওয়াশরুমে গেলো। তবে আমার খুব বেশি পানি পিপাসা লেগেছিলো, তাই আমি এখানে ডাবের দোকান থেকে এখানে দাঁড়িয়ে গেলাম। ডাবগুলো মোটামুটি ভালোই ছিল, কিন্তু দাম একটু বেশি, কারণ এত বেশি রোদ ছিল যে কি আর বলবো। তারপরে হচ্ছে এখান থেকে ডাব কিনলাম, ডাব কিনে ডাব খেলাম। আর আপনাদের ভাইয়াও ডাব খেলো। তারপরে হচ্ছে আমরা অলরেডি শ্বশুরবাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এখন আমরা হচ্ছে একদমই খুলনা সাতক্ষীরায় চলে আসলাম। আর এই তো ভ্যানে করে হচ্ছে আমার শ্বশুরবাড়িতে যাচ্ছি। প্রচুর রোদ, তাই মাথায় কাপড় দিচ্ছে। আমার কিন্তু ভীষণ ভালো লাগতেছে, কারণ আমার শ্বশুরবাড়ি এলাকায় কিন্তু রিক্সা চলে না, এখানে ভ্যান চলে। আর ভ্যানে চড়তে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। প্রায় 1 বছর পর শ্বশুরবাড়িতে আসছে, আমার একটু ঠান্ডা লেগে গেছে। তা হচ্ছে বয়সটা জানি কেমন লাগছে, আর দেখতেই পাচ্ছেন কত রোদ। যাই হোক, কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করে দিবেন। আজকে এ পর্যন্তই, নেক্সটে আবার দেখা হয়ে যাবে আপনাদের সাথে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা অ্যান্ড টেক কেয়ার।